আজকে আমি তোমাদের সাথে মেয়েদের পরিচিতি সম্পর্কে কিছু কথা বলবো। এই যে ধরো একটা মেয়ে জন্ম নেবার পর, বাবা মায়ের গর্ভে জন্ম নেবার পর যখন মেয়েটা জন্মায়, তখন একটা মেয়ের অস্তিত্ব কি থাকে? কেয়ার অফ বাবার নাম, ফাদার্স নেম, তাই তো? তারপর থাকে ব্লা ব্লা ব্লা, মানে যা যা দেওয়ার দরকার হয়, মানে একদম অ্যাড্রেস পিনকোড কে সাথ, মানে বাবার অ্যাড্রেস, তাই তো, বাবার বাড়ি। তারপর একটা স্টেজ থাকে পড়াশোনা, মানে স্কুলিং থাকে, কলেজ, সব রকম পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ইউনিভার্সিটি, চাকরি বাকরি সব কিছু করার পর একটা মেয়ে যখন বিদায় নেয় বাপের বাড়ি থেকে, মানে বিদায়ের পরের পর্বটা কি? স্বামীর বাড়ি, তাই তো? স্বামীর বাড়ি মাঝে একটা স্টেপ থাকে, যদি এখনকার যুগে, সেটা এখনকার যুগে থাকছে, যদি তোমার সাথে কোনো একটা ভালো, মানে তুমি কারোর সাথে কমিটেড থাকো কোনো একটা ভালো ছেলের সাথে, এখন মানুষ মেয়েরা কি করে, না এটা আমার বয়ফ্রেন্ডের বাড়ি, আমার বয়ফ্রেন্ড বলতে পারো এটা আমার মানে ওই যেটাকে বলে হবু শাশুড়ি মা, আমাকে খুব ভালোবাসে, এখন যেটা মেয়েরা দেখায়। এবং সেটাও মেয়েরা এতটাই মানে লাড পেয়ার বলে না, এতটাই ভালোবাসা পায় যে সেই শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের সাথে ডিনারে যাওয়া, এমনকি তার বাড়ি, এমনকি তার বাড়িতে ওকেশনে থাকা, এবং পুরো বাড়ি, এবং কিছুটা তারা প্ল্যানিং করে কিছুটা হলেও মানুষকে দেখায়, তাই তো? কেন না? এগুলো মেয়েদের অস্তিত্ব। একটা ভালো কালচার, একটা ভালো ফ্যামিলি। আজকে আমি আমার যদি কোনো বিয়ের আগে যদি বয়ফ্রেন্ড থাকে, বা আমার সন্তানের, ধরো আমার কন্যা সন্তান আছে, তো আমার কন্যা সন্তান যদি একটা ভালো ফ্যামিলির সাথে সম্পর্ক পাতায়, তাহলে আমাদের যাতায়াত থাকবে, এখনকার যুগ অনুযায়ী যাতায়াত থাকবে, মেনে নেব, এবং আমরা বুক ফুলিয়ে দেখাবো এটা আমার বৌমা, এটা আমার গর্বের সাথে যে দুদিন পরে এটা আমার ছেলের বউ হতে চলেছে, তাই তো? আমি অ্যাসিওরেন্স, মানে আমি একটা নিজেও, আমার সন্তান নিজেও অ্যাসিওরেন্স পাবে, এবং তারাও আমাকে অ্যাসিওর করবে যে এটা আপনার আপনার মেয়ে আমার বাড়ির বৌমা। দেখুন, এতে আবার ছবি তুলতে বারণের কি আছে, ফটো তুলতে বারণের কি আছে? তোমারই তো ঘর, দুদিন পর তো তোমারই হবে। এই যে অ্যাসিওর করাটা, এটা না বিরাট বড় মনের, মানে বুকের পাটা থাকতে হয়, তাই তো? এটা একটা ব্যাপার। এইবার দ্বিতীয় ব্যাপার হচ্ছে বিয়ের পর। বিয়ের পর যদি বিয়ে করে কেউ নিজে থাকে, একটা মেয়ের অস্তিত্ব তো স্বামীর ঘরে অবশ্যই, যে দীর্ঘদিন তো আর কেউ ওই ইয়েতে থাকতে পারে না, শ্বশুর শাশুড়ির সাথে একই ঘরে মানে লিভ ইন রিলেশনশিপে থাকতে পারে না। কারণ আমরা জানি আমাদের এই গ্রাম বাংলায় এবং আমাদের এই কলকাতা এরকম ছোট, মানে পশ্চিমবাংলার মধ্যে মফস্বলে বিভিন্ন জায়গায় বা সব জায়গাতেই লিভ ইন রিলেশনশিপ মানে এ মা, চরিত্রে খোট আছে, এই যে ব্যাপারটা, তাই তো? এবং তারপরে যদি শোনা যায় যে কোনো পুরুষের বউ আছে, ডিভোর্স হয়নি, তারপরে কোনো মেয়ে বাড়িতে গিয়ে উঠেছে, তখন কি বলা হয়? সমাজ তাকে কি বলে তোমরা সবাই জানো। আমি নতুন করে সেই নামটা বলছি না, কারণ মেয়ে জাতিকে সেই নামটা বলে বলা মানে একটা মেয়ে হিসেবে আমার বলতে খারাপ লাগছে, ওই দিয়ে যে নামটা থাকে, তাই তো? আমি একজন নারী, তো নামটা আমারই বলতে কেমন লাগছে। তোমরা ভেবো না মিলি স্টাইল করছে, আর ক্লাচার পাচ্ছি না ওই জন্য চশমাটা ছিল তুলে দিয়েছি, চুলগুলো মুখে পড়ছে। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে যেটা, যে তাহলে কখন আমাকে লুকাতে হচ্ছে? আমি আমি লুকাবো কেন? আমার কাছে কথা হচ্ছে, আজকে অনেক জায়গায় অনেক ভিডিও থাকে, অনেক, মানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর এরকম ভিডিও ঘুরে বেড়ায়। আজকে আমি সেই সব পারপাসেই তোমাদেরকে কিছু কথা বলতে এলাম, যেটা আমার নয়, আমি যেটা অন্যের কাছ থেকে চুরিয়ে নিচ্ছি, বা অন্যরা আমাকে দেখাতে পারবে না, চোরের মতো আমাকে থাকতে হচ্ছে, এবং আমি যেখানে, যেখানে তারা আমাকে দেখাতে পারবে না, সেখানে আমার অস্তিত্ব কোথায়? আজকে আমার মেয়ের শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ির লোকজন ভীষণ ভালোবাসে, অথচ আমার মেয়েকে ক্যামেরার সামনে আনতে পারছে না। আমি কি ভাববো? নিশ্চয়ই ঘোর কলিযুগ কিছু একটা ব্যাপার আছে, তাই তো? ডাল মে কুছ তো কালা হ্যায়, তাই তো? এরকম একটা ব্যাপার। আমার অস্তিত্ব, আমার মেয়ের অস্তিত্ব, আমার সন্তানের অস্তিত্ব, কন্যা সন্তান, সো হোয়াট, কি হয়েছে তাতে? আমার অস্তিত্ব নেই? আমি আমার পুরোটা জীবন আমি একটা পরিবারে দিয়ে দেব, আমার মেয়ের পুরোটা জীবন চলে যাবে একটা পরিবারে, সেটাতে আমার মেয়ের কোনো অস্তিত্ব থাকবে না, বা আমার কোনো অস্তিত্ব থাকবে না? আমি একজন নিজের নারী হয়ে আমি যদি শ্বশুরবাড়ি যাই, আমার অস্তিত্ব থাকবে না? আমি খুলিয়ে খুলিয়ে ঘুরে ঘুরে দেখাবো এটা আমার শ্বশুরবাড়ি, বুক ফুলিয়ে দেখাবো এটা আমার শ্বশুর, এটা আমার শাশুড়ি, এটা আমার বর, ব্লা ব্লা ব্লা, আরও সব কিছু দেখাবো, যদি সেটা আমার হয় তো। কিন্তু আমি কারো চুরিয়ে চুরিয়ে বেড়াচ্ছি, জায়গাটা আমার নয়, জায়গাটা অন্য কারোর, আমি লুকিয়ে লুকিয়ে আছি, মানে সবটাই হচ্ছে অন্ধকার যুগ, অন্ধকার এরিয়া, অন্ধকারচ্ছন্ন। আমরা জানি অন্ধকার যুগ, অন্ধকার ঘর, অন্ধকার এরিয়া বলতে খারাপ ভাষা, আমাদের বাঙালি বা বাংলায় খারাপ ভাষা প্রয়োগ করা হয়, তাই তো? হওয়াটা স্বাভাবিক।
একটা লবঙ্গ খাই, গলা খুসখুস করছে। তো হওয়াটা স্বাভাবিক, বলাটা স্বাভাবিক, তাই তো? আমার কথা হচ্ছে আমি একজন নারী, অথচ আমার কোনো অস্তিত্ব নেই। আমি, আমার সব হচ্ছে, আমার ইচ্ছা সব হচ্ছে, ঘর হচ্ছে, ল্যাম্পসেট হচ্ছে, বাড়ি হচ্ছে, টাচি টাচি দেয়াল হচ্ছে, আমার সব কিছুই টাচি টাচি, আমার কথায় ঝুমার আসছে, আমার কথায় বাথরুমের গেট বসছে, আমার কথায় সব বসছে, অথচ যেটা আমার সেটা আমি কাউকে দেখাতে পারছি না, শেয়ার করতে পারছি না, গলা তুলে আমি আমার স্বামীর নাম বলতে পারছি না। হোয়াটাস, ওহ, কি লজ্জা একটা মেয়ের কাছে, যে গলা তুলে আমি আমার পরিচয় দিতে পারছি না। দুটো পরিচয় হবে, বিয়ের আগে দুটো পরিচয় হবে, আমার বাবার নাম, কিন্তু আমি যদি আমার বাবার বাড়িতে না থেকে থাকি, আমি যদি আমার বাবার বাড়িতে থাকি, আমি বুক ফুলিয়ে দেখাবো এটা আমার বাবার বাড়ি। অবভিয়াসলি আমি যদি আমার বয়ফ্রেন্ডের বাড়িতে থাকি, সেখানেও যদি আমাকে কোনো কারণে আমার বয়ফ্রেন্ডের বাড়িতে থাকতে হয়, সেটাও আমার অস্তিত্ব। আমি আমার বয়ফ্রেন্ড মানে তার সাথে আমি কমিটেড, তাকে আমি ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে, অ্যাকসেপ্ট করছে, অথচ তারা আমাকে পাবলিকের সামনে আনতে দিচ্ছে না। রাজ কি বাত, কেয়া হ্যাঁ কেয়া, প্রবলেমটা কোথায় এখানে মানুষের? তার মানে কি তাহলে শুধুমাত্র ওই যে ইউজ অ্যান্ড থ্রো পেন থাকে না, এরকম কি? ছি 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 ছি। আমাদের মতো ভদ্রসভ্য বাড়ির মেয়েরা আমরা ভাবতেও পারি না, তাই না বলো? আগে ভাই আত্মসম্মান, তাই না? আত্মসম্মান কুইয়ে, মা গো মা, লোকের বাড়িতে স্যার নুন ভাত আলু সিদ্ধ খেয়ে, নুন ভাত খেয়ে থাকবো, আলু সিদ্ধ দূরের কথা, না পাই, আত্মসম্মান খুইয়ে থাকবো, ঠুক ম্যাগো। ওই জন্য কালকে বলেছিলাম যে বাঁচা কুচা সম্মান, মান সম্মান, আত্মসম্মান এগুলো আগে দরকার। যদি কোনো মানুষ জানে যে আমি এগুলোতে হ্যাবিচুয়েটেড, আমি তো লাতখোর, লাত খেয়ে খেয়ে বেড়াই, আমি ঘুরে ঘুরে বেড়াই, আমি তো হচ্ছি ইউজ অ্যান্ড থ্রো, আমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দেয়, যারা টিস্যু পেপার হয় না, তাদের এগুলো গায়ে লাগে না, কারণ তারা নিজেকে ভাবে যে আই এম লাইক এ টিস্যু, তাদের কাছে এটাই বিরাট গর্বের ব্যাপার, তাই না? এরকম রাত গয়া বাদ গয়া, রাত গই বাদ গই, নয়া নয়া सूरज उगला, মানে যা মতলব ভুলভাল হিন্দি বলছি না তো? ভাল লাগে। এই না, এই যে একটা গা ভাসিয়ে, ইউটিউবে না একটা সেই জোয়ারের মতো গা ভাসানো ভুলভাল হিন্দি বলার জোয়ার। আমিও গাটা ভাসিয়ে দিচ্ছি। তোমরাও যা পারো গা ভাসিয়ে দাও। যাই হোক, ঘটনাটা হচ্ছে এটা যে মেন কথা হচ্ছে যে কোথায় ছিলাম গো? হালুয়া। হ্যাঁ, মনে পড়ে গেছে। তো এই যে আত্মসম্মান, এটা খায় না মাখে। মান সম্মান খায় না মাখে। এগুলো আগে জানতে হয়। যেটা আমার নয় সেটা আমি কোনোদিনই দেখাতে পারবো না। আমাকে চোরের মতো থাকতে হবে। পালিয়ে বেড়াতে হবে। ভাই এটারে জীবন কয়? হ্যাঁ? এটারে জীবন কয়? না বাবার নাম দিতে পারবো, না স্বামীর নাম দিতে পারবো, না বয়ফ্রেন্ডের নাম দিতে পারবো। জীবন কোথায়? আমি আসি কোথায়? আমি একটা সসপ্যান বসাচ্ছি, কিসের ওপর বসাচ্ছি দেখাতে পারছি না। ইন্ডাকশানটা দেখলে বুঝতে পেরে যাবে কার বাড়ির ইন্ডাকশান। আমি সসপ্যানটাকে তুলে আনছি, একবারে কাট করে আনতে হচ্ছে, ছাঁকনিতে ঢালতে হচ্ছে, আমি দেখাতে পারছি না, ধরে ফেলবে লোকে, পাবলিক। মানে এত ভয়, ছ্যা 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 ছ্যা, এত ইনসিকিউরিটিতে ভুগতে হচ্ছে, যে সম্পর্কের কোনো নাম নেই, যে সম্পর্ক নিয়ে এত ইনসিকিউরিটিতে ভুগতে হচ্ছে। ভাই একটা মেয়ের সম্মান, অনেক মানুষ চেঁচায় মহিলাদের সম্মান, নারীদের সম্মান, আমি নারীদের সম্মানের কথা বলবো। ভাই নারীদের সম্মান এত ঠুনকো? আমি একটা জায়গায় থাকবো, প্রথমে আমি দেখবো যে আমি সেখানে কতটা জায়গা পাচ্ছি। আমি দিনের পর দিন উড়ো ছায়ের মতো থাকবো, আমাকে যে কোনো সময় যে কেউ এসে ফু দিয়ে উড়িয়ে দেবে, একদিক থেকে একদিকে, একদিক থেকে একদিকে, আমার কোনো অস্তিত্ব থাকবে না। আমি সেখানকার কে, আমি আমার পরিচয়, একটা মানুষের পরিচিতি, একটা লাশ যখন মানুষ চিহ্নিত করে পুলিশ থানায় গিয়ে, যে বেওয়ারিশ লাশ যেটাকে বলে, তার কোনো পরিচয় নেই, মানে কতটা কষ্টের। তাকে হয় নদীতে ভাসিয়ে দিতে হবে, না হয় কিছু সমুদ্রে ফেলে দিতে হবে। একটা লাশ চিহ্নিতকরণ করা মানে সেটা তার পরিবারে যায়, তার পরিবারের তার ছেলে বলো, সন্তান বলো, বা যেই বলো, যদি ইয়াং হয়ে থাকে, তার বাড়ির কারোর হাতের একটা আগুন পায়, তাই তো, তাকে দাহ করা হয়। সেখানে একটা বেওয়ারিশ লাশ, যে নাম পায় না, কোনো পরিবার পায় না, যার জানা নেই যে কোথা থেকে এসেছে কি না, কেউ চিহ্নিত করতে পারে না, তখন তাকে ভাসিয়ে দেওয়া হয়। এটাকে জীবন বলে? এটাকে বলে কর্ম, এটাকে বলে কর্মের ফল। নিশ্চয় সে তার জীবনে এমন কিছু কাজ করেছে যে এইরকম ধরনের ভাবে তাকে মরণ হতে হয়েছে, তাই তো? নিজের পরিবারে, নিজের ছেলের, মেয়ের, বা যাই বলো না কেন, পরিবারে কারোর হাতের আগুন পাচ্ছে না, এগুলো আমরা মানি, তাই তো? তাহলে যাকে এগুলো যদি নাও মানি, কথার কথা যদি আমি এগুলো বলি, কিন্তু একটা মানুষের অস্তিত্ব নষ্ট, সে তার তার সব আছে কিন্তু সে দেখাতে পারছে না, কেন পাচ্ছে না? এটাই তো গভীর প্রশ্ন, যে কেন দেখাতে পারছে না।
কিসের জন্য? তাহলে কি এটা তার নয়ই? যে কেউ এসে যখন তখন ক্লেম করে ফেলতে পারে? সে কি ভুলভাবে গেছে যে সে সেটা দেখাতে পারছে না? দেখো, দুটো মানি হয়, একটা হোয়াইট মানি, একটা ব্ল্যাক মানি। লোকে ব্ল্যাক মানিটা লুকিয়ে লুকিয়ে বেড়ায়, কেন না? ওটা হচ্ছে কালো টাকা। আর যেটা হোয়াইট মানি সেটা মানুষ হোয়াইটভাবে দেখায়, এটা আমার সৎ পথের রোজগার, এইটার প্রতি, এটার জন্য আমার কি বলে ওটাকে, যাই বলো, ভুলে গেছি। আমি পুরো ভুলে যাই আসল কথাগুলো, মরণ। ধ্যাৎ। তো যাই হোক, ওই যো, আরে আমার বরটা কোথায় যায়? আরে ওই যো গো, ট্যাক্স ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স, হ্যাঁ, এই ব্যাপারটা। তো সেটা হচ্ছে হোয়াইট মানি। কীভাবে ভাবলাম আমার বরটা কোথায় যায়? ইনকাম ট্যাক্স অফিসারের কাছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটা। তো সেই হিসেবে বলছি, কি জ্বালা, বলছি যে মানুষ জানে যে এটা হোয়াইট মানি, এটা ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি লোকে দেখাতে পারে না, হোয়াইট মানি দেখাতে পারে, কেন? যেটা সাদা পথ, পরিষ্কার ঝকঝকে তকতকে। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা, যে আমি অন্ধকারভাবে এসেছি, অন্ধকার সম্পর্কে ঢুকেছি, অন্ধকার ঘরে ঢুকেছি, জীবনটাই আমার অন্ধকার। এটাকে জীবন বলে? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, কারুর জায়গা, সেই জায়গায় নাম না জানা, অস্তিত্ব না থাকা, পরিচয় না পাওয়া, মানে উইদাউট আইডেন্টিটি একজন কেউ থাকছে, সেটা আবার যদি মহিলা হয়, সেম 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 সেম, সি 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 সি। এইটুকুই তোমাদের বলার ছিল গপ্পটা। এবার এটা গপ্প না কি তোমরা এবার বোঝো কাণ্ড। আমি বাবু কিছু বলবো না। এইটা যদি নিয়ে কোনো নারী গব্য করে, আমার পছন্দের বিছানা, আমার পছন্দের ওয়ার্ড্রোব, আমার পছন্দের ঝুমার, মাগো সে নারী না নারী তোমরা একটু আমাকে বলবে। যাই হোক, বাদ দাও এসব চয়েস, বুঝলে তো, মানে কি বলবো, যার কি বলে কপাল, যার কপালে যা জোটে। মুক্তোর গলায় বাঁদরের মালা, বাঁদরের গলায় কোনোটাই আসছে না, এরকম একটা ব্যাপার। এবার পরেরটায় আসি, সেটা হচ্ছে আজকে কিমার লাইভটা দেখছিলাম এই কিছুক্ষণ আগে। কিমা খাপ খুলতে বসেছে। আমি বলি না তোমাদেরকে, এরা খাপ খোলায় অভ্যস্ত। কিমাকে নিয়ে একটুখানি পুটুর পুটুর করে দাও, কিমা খাপ খুলতে বসে যাবে। কিমা নাকি ভাইয়ের বিরাট ভালো চেয়েছিল, কিমার কথা হচ্ছে কিমা ভাইয়ের ভালো চেয়েছিল, একবার বলছে ভাই খুব সৎ। আচ্ছা, কিমার ভাই যদি এত সৎ হবে, তাহলে কিমা বারবার বলছে কেন যে আমি ভিতরে অনেক কিছু জানি, অনেক কিছু বলার আছে? আচ্ছা, যে সৎ হবে তার নিয়ে কি বলার থাকতে পারে? যে সৎ তার নিয়ে তো ভালো কথা। যে অসৎ তাকে ব্ল্যাকমেল করা যায়, কারণ সে খারাপ, তার মধ্যে কিছু পয়েন্ট থাকবে যেগুলো আমি তুলে ধরবো, যে তুমি এরকম এরকম এরকম, অথচ আমরা তোমাকে জোর করে দেখিয়েছি লোকের কাছে তুমি ভালো। বাট কিমা বলছে যে ভাই সৎ, ভাই সৎ, বারবার লোককে বুঝিয়েছে, বারবার বুঝিয়েছে। কেন বুঝিয়েছে? কেন বুঝিয়েছে? কারণ কিমা খুব ভালো করে জানে কিম তার ভাইয়ের যে পাবলিকগুলো আছে, ভিউয়ার্সগুলো আছে, সেগুলোকে নিয়েই কিমার চলছে, তাই তো? কিমার সেগুলোকে নিয়েই চলছে, সেগুলোই তীরে এসে ঠেকেছে, তড়ির তীরে এসে ঠেকেছে। ওগুলো যদি হাতছাড়া হয়ে যায়, কিমা তু তো গয়া ফু, এরকম অবস্থা। তো কিমা কোনোভাবে পাবলিককে হারাতে চায় না। কিমা কিন্তু কাস্টমার ধরে রাখার ব্যাপারটা কিন্তু কিমা খুব ভালো করে জানে। এই ডোন্ট টেক ইট রং, কাস্টমার মানে আমি এই বলছি আর কি, মানে দোকানদার যেমন কাস্টমার ধরে রাখে, ভাই কিমাদের দোকান টোকান আছে সেই জন্য আমি বলছি। যারা জাত ব্যবসায়ী তারা তো জানবেই, মানে এই দোকান বলতে বুঝতে পারছো তো, এই যে চমার দোকান আছে, তো সেজন্য ওরা তো জানবেই ভাই, যারা বিজনেস করে তারা তো কাস্টমার তো আসেই কেনাকাটা করতে, তারা তো জানি যে কিনা ব্যবসায়ীরা ব্যবসার টেকনিক জানে, তো বুঝতে পারছো। তো এটাই আর কি, কিমা যে টোপটা ফেলেছে, ঝোপ বুঝে কোপ ফেলেছে আর কোপ বুঝে ঝোপ ফেলেছে, যাই হোক না কেন, সেটা না, ভাই এখনও, কিমার ভাই কিন্তু এখনও মানে তলানিতে, কিমার ভাই জানে না। কিমার ভাই এখন মোহে মোহে মেতে আছে। কিমার ভাই এখন অন্যরকম একটা হাওয়ার মধ্যে ভাসছে, বুঝতে পেরেছো তো? কিমার ভাইয়ের মধ্যে এখন একটা টাচি টাচি ভাব, তাই জন্য কিমাকে আর পাত্তা দিচ্ছে না। এবার গায়ে যখনই মানে ধাক্কাটা লাগবে, যখনই ঝালটা লাগবে, তখনই তো ফোঁস করে উঠবে লেজে পা দিলে। এবার কিমার লেজে পা দিচ্ছে, একবার করে কিমা ফুস করে উঠছে, এই ইচ্ছাধারী নাগের মতো ফুস এরম করছে কিমা। এখন ছোবল মারেনি কিন্তু ফোঁস করছে।
এবার হচ্ছে ছোবল মারার টাইম চলে আসছে। ঘটনাটা হচ্ছে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে কিমা মিথ্যে কথা বলছে। কেন বলছে সেগুলো কিমা নিজেই খুলে বলে দিচ্ছে। কিমা বলছে ভাই ভালো, ভাই নাকি ভীষণ ভালো, কিমা নাকি ভাইয়ের বিরাট ভালো চেয়ে এসেছে। তাহলে তুমি যদি ভাইয়ের ভালো চেয়েই আসবে, তাহলে আজকে তুমি ভাইয়ের কিছু কথাতে তুমি বারবার বলছো যে অনেক কিছু বলার আছে, আমি মুখ খুলবো, এই খুলবো, অথচ বলছে ভাই নাকি বিরাট ভালো। তাহলে পাবলিককে কোনটা বুঝিয়ে এসেছে, কোনটা সত্যি? ভাই ভালো আদেও, নাকি ভাই আদেও ভালো নয় সেটাকে চাপা দিতে হয়েছে, নাকি ভাই ভালো এটা পাবলিককে দেখিয়ে এবং ভাইয়ের উপকার করছে এটা পাবলিককে দেখিয়ে পাবলিকের থেকে ঢুকুঢুকু ঢুকুঢুকু ঢুকুঢুকু, এই যে পাবলিক যেটা যেটা নিজে বলছে, নিজেই তো বললো যে অনেক মানুষ, আমরা তো সবাই জানি টিনা যাওয়ার আগে পর্যন্ত ঘরটার অবস্থা কী ছিল। আর যে ঘরের মধ্যে আমরা জানি যে আমাদের বাবা মায়েরা শিখিয়েছে যে আত্মসম্মান আত্মমর্যাদা আগে, তুমি নুন ভাত খাবে কিন্তু কারোর কাছে হাত পাতবে না, একেবারে শেষ জায়গায় না গেলে না গেলে আমার নিজের লোক ঠিক আছে, কিন্তু বাইরের লোকের কাছে হাত পাতবে না। অ্যাজ আ টোকেন অফ লাভ তুমি একটা কিছু ছোট জিনিস দিলে কেউ নিতে পারো, কিন্তু সেটা টাকা পয়সা ঐশ্বর্য দামি দামি সেসব কিছু না। একটা বাবার কি এমন অসহায়তা ছিল, তার বউয়ের সঙ্গে অশান্তি হয়েছে, তার বউকে সে তাড়িয়ে দিয়েছে ঘর থেকে। বউ পালালে ঘরে আসবাবপত্র আছে, টাকা পয়সা আছে, আমি বাপকালে শুনিনি। একটা ঘটনা বাড়িতে ঘটলে মানুষ সেখানে সহমর্মিতা দেখায়, কিন্তু টাকা পয়সা দেওয়ার কি ছিল? বাবার কি সামর্থ্য ছিল না যেখানে আহ, বড় একজন বড় মাপের মানুষ লাইভে বসে দায়িত্ব নিয়ে বলেছে যে এই ভাইয়ের নাকি কোটি টাকার সম্পত্তি আছে? তাহলে কোটি টাকার যে সম্পত্তির মালিক, তাকে লোকের কাছ থেকে হাত পেতে ঘরের একটা কার্ড নিতে হয় বউ পালাবার পরে? আমি বাপকালে শুনিনি। বউ রিকভারি করে নিয়ে গেল তার স্ত্রীধন, তারপরে তাকে খাড় নিতে হচ্ছে লোকের কাছে হাত পেতে। কেন গো, কিসের জন্য? আমার কর্মটা তেমনই হবে যেটা আমার সন্তান শিখবে, আমার নীতি থাকবে একটা, তাই তো? টোকেন অফ লাভ, হ্যাঁ, একটা গেঞ্জি দাও, একটা খেলনা দাও, একটা গাড়ি দাও, ইটস ওকে। মানে গাড়ি মানে কি, মানে খেলনা গাড়ি দাও, ইটস ওকে, ঠিক আছে, বাচ্চাকে এটা দেওয়া যায়। কিন্তু তাই বলে এত এত জিনিস ঘর করে দেওয়ার মতো, ঘর কেন করে দেবে? ওরা কি মানে চাল ফুটো ঘরে থাকতো, জল পড়ছে এরকম কিছু? গ্রামে গাদা গাদা চাষের জমি, এখনকার দিনে চাষের জমি বিক্রি করলে চাষির মেয়ের বিয়ে হয়ে যায়। চাষি মাথায় হাত, চাষির চিন্তা হয় না, চারটে মেয়ে, চার পাঁচ পাঁচ ছটা জমি আছে, চাষি জানে যে পাঁচ ছটা জমি বিক্রি করে দিয়ে আরামসে থাকবো, দু তিনটে জমি হবে, ফসল ফলিয়ে খাবো, মেয়ে জামাই আসবে যাবে, ভবিষ্যতে ওই জমি চাষ থেকে আমার আবার হয়ে যাবে, আবার বিক্রি করবো, আবার বসে খাবো। অ্যাকচুয়ালি গ্রামের দিকে এটাই হয়, গ্রামের দিকে মানুষ এটাই করে, জমি জমা বিক্রি করেই ছেলেমেয়ের বিয়ে দেয়, এটাই করে, ছেলেমেয়ের পড়াশোনা করায়, এগুলোই করে। তো সেই ক্ষেত্রে যার এত টাকা সম্পত্তি আছে, যার জমি জায়গা আছে, সব কিছু আছে, তাকে বাড়ি করে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করে পাবলিকের কাছে হাত পাততে হচ্ছিল কেন? এবং পাবলিক দিচ্ছিল ভরে, নিতেই বা হচ্ছিল কেন? যৎ সামান্যই কেন নিতে হচ্ছিল? কিসের জন্য? আমরা দেখেছি যে কত তাড়াতাড়ি একটা রাজপ্রাসাদ, স্বপ্নের বাড়ি তোমাদের দয়ায়, এই ভাইকে কিন্তু নিজে মুখে বলতে শুনেছি, এগুলো আমাদের বলা কথা না, সমস্ত আমাদের কাছে স্ক্রিন রেকর্ড আছে। এই যে একটা ভিডিও করতে বসি, প্রচুর প্রমাণ রেখে আমাদের একটা করে কথা বলতে হয়, আমি অন্তত বলি। এই যে একটা লাইন বলছি, এই লাইনটার জন্যও কিন্তু আমি আমার কাছে প্রমাণ রেখে দিয়েছি, এটা আমি কেন বললাম, কার কথার পরিপ্রেক্ষিতে বলেছি, আমি খুব বুঝে চলি। কারণ ওয়াইটিতে এখন নতুন কেস 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 খেলা চলেছে। এই কথাটা বলেছে, তার উত্তরে এই কথাটা বলেছি, তার বাইরে না। আমি কোনো বাইরের লোকের কথা নিয়ে বলতে বসি না, যাকে বলবো সরাসরি তার কথাতেই তাকে মাত দেব, পরিষ্কার কথা। আর একেই বলে কন্ট্রোভার্সি, নো গালাগাল, নো খারাপ কথা, তাই তো? এবার হচ্ছে যেখানে আম, এই ঘটনা, মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে তার কিসের এত ইয়ের দরকার পড়েছিল যে রাতারাতি একদম বউ চলে যেতেই একটা বিরাট আলিশান ব্যাপার হয়ে গেল। আমরা তো এই ভাইয়ের বউকেও দেখেছি, এই বউটাকেও আমরা দেখেছি যে বউটাকে একদম পদপৃষ্ট করে, মানে বউ এতদিন বইয়ের ভাইয়ের বইয়ের জায়গা ছিল, মানে সে চলেই যেত, পৃথিবী ছেড়ে চলে যেতে পারতো, তাকে যে জায়গায় কোণঠাসা করে দেওয়া হয়েছিল। কিন্তু বলে এই যে উপরবেলা রাখে হরি তো মারে কে, আজকে তাকে কেউ কিচ্ছু করতে পারেনি, কারণ ভগবান তার একটা চুলের কণা ধরে আছে, পুরো মাথায়ও হাত দিতে হয়নি, চুলের কণাটা ধরে আছে, তাতেই তার জীবন আচ্ছা খাসা চলছে। কেন চলছে? কারণ ভগবান, হরি থাকলে মারার কোনো কারোর বাবার সাধ্যই থাকে না, তাই তো?
তুমি বলবে, সেই ঘুরিয়ে এসে বুমেরাং হয়ে তোমার গায়ে পড়বে। আজকে যেটা কিমার সাথে হচ্ছে, আজকে যেটা কিমার ভাইয়ের সাথে হচ্ছে, আজকে পাবলিক কিমাকেও বুঝতে পারছে, আজকে পাবলিক কিমার ভাইকেও বুঝতে পারছে। আজকে এরা নিজেদের মধ্যে লড়াই করছে। আজকে এ বলছে তোমার ভিতরের অনেক কথা বলে দেবো, এ বলছে তুমি অনেক কিছু জানতে, এ বলছে তুমি কন্ডিশন রেখেছিলে, এ বলছে তুমি এই করেছিলে, এ আবার ভাইকে বলছে যে আমি কিন্তু বলতে শুরু করলে সব গড়গড় করে বলে দেবো। তার মানে কিমা জানতো যে কিমার ভাই সৎ নয়, তাও কিমা সে অসতের পাশে দাঁড়াতে গেছিল, তাই তো, অসতের পাশে। তার জন্য কিমাকে আজকে বলতে হচ্ছে যে আমি কিন্তু গড়গড় করে বলে দেব, তাই তো। গড়গড় করে কান নিয়ে বলা যায়, যা কারনামা থাকে, মানে পুরনো কারনামা থাকে, সেগুলো গড়গড় করে বলে দেওয়া আছে। আজকে টিনা নিয়ে আমরা কি গড়গড় করে বলবো, কি বলবো? ও বাবার বাড়ি আছে, মায়ের বাড়ি আছে, কোনো কারুর বাড়িতেও নেই। ও নিজের ইউটিউবের টাকা পেতে একটা করে ফ্ল্যাট ভাড়া নিচ্ছে থাকার জন্য, মাথা গোজার জন্য তো লোকে একটা করে ভাড়াও নেয়। এই এখন একটা ইমিটেশনের ব্যবসা শুরু করেছে, বিজনেস শুরু করেছে, জুয়েলারি সব বিজনেস শুরু করেছে, খাচ্ছে দাচ্ছে আনন্দ করছে যতটুকু টাকা। ওর তো সবটাই ওর নিজের আইটি ফাইলের মধ্যে, সবটুকু ওর আইটি ফাইলের মধ্যে, তাই তো। তো পরিষ্কার কথা, তার বাইরে তো কিছুই নেই, তার বাইরে কিছুই নেই। ওর জীবনযাত্রাটা একদম মানে আতিপাতি জীবনযাত্রা, যেভাবে মানে ইউটিউবের ওপরেই শুরু করেছে, ইউটিউবের মধ্যেই আছে, এবার নিজেকে গ্রো করার চেষ্টা করছে। একটা মেয়ের পেহচান, একটা আইডেন্টিটি যেটা থাকা দরকার স্বাভাবিকভাবে, না দরকার তো ছিল ওর, হাজব্যান্ড তাড়িয়ে দিয়েছে ঘর থেকে ফেলা থুতু করে, দরকার তো ছিল ওর, ওর পাশে দাঁড়ানো, কিন্তু কেউ ওকে গাদা গাদা টাকা পয়সা না, ওর শিক্ষাটাও সেরকম না। এই সুযোগটা টিনার বাবা মা নিতে পারত। দেশে বিদেশে বড় বড় লোকেরা টিনাকে যারা ভালোবাসে, বাইরেকার মানুষজন, তারাও কেউ হেলাফেলা নয়। আজকে কিমা বারবার বলছে যে কিমার ভাইকে যারা ভালোবাসে তারা কেউ এরা গ্যারা নয়। আমি বাপকালে শুনিনি যে ভালোবাসা এরা গ্যারা দেখে হয়। তার মানে কিমা ভালোবাসাটাকে ওর টাকার সাথে তুলনা করতে চায়। ওই জায়গাটাও আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি যে এরা গ্যারা নয়, মালদার মালদার, এই ব্যাপারটা কিমা বোঝাতে চাইলো। এবার কিমা কতটা নিয়েছে, কিমার ভাই কতটা নিয়েছে, সেটা তো ভাই আমি বলতে পারবো না। আমি শুধু দেখতে পাচ্ছি যে বউ পালাবার পরে আলিশান স্বপ্নের বাড়ি হয়ে গেল। আমি জানি যে বউ চলে গেলে একটা, যেটা সাধারণত আমাদের পরিবারে হয়, মন খারাপ, একটা বাচ্চার মা, একটা আলাদা ফ্যামিলির একটা, সে দেখলে বুঝতে পারা যায়। আমরা সেই ফ্যামিলিও দেখে নিয়েছি, টিনার পরিবারের লোকজনকেও দেখে নিয়েছি, কে কি বলেছে না বলেছে, কতটুকু বলেছে, তাই তো পাবলিক সব বুঝে গেছে, দুয়ে দুয়ে চার হয়ে গেছে, নতুন করে কিচ্ছু বলার নেই, তাই তো। ব্যাপার হচ্ছে এটা। এবার দ্বিতীয়ত হচ্ছে যে দরকার তো ছিল টিনার, কিন্তু টিনার কিন্তু নেয়নি কারোর কাছ থেকে, কেউ না। আজকে টিনাকেও কিমার কথা মতো বলছি, এহেরা গ্যারারাও কিমাকে ভালোবাসে, মালদাররাও কিমাকে ভালোবাসে, ঠিক আছে তো। ভালোবাসার না টোকেন একটা ছোট্ট যদি মানে একটা ছোট্ট যদি একটা টেডিও হয় টিনাকে হাসাবার মতো, মানে টিনাকে হাসাবার মতো, সেটা আমার মনে হয় যে টিনা হাসলো এই টেডিটা দেখে, বা একটা একটা যা হোক কিছু দেখে, বা এটা দেখে টিনা হাসলো, টিনা আনন্দ পেলো, এটাও কিন্তু সেই ভিউয়ার্সের কাছে ইম্পর্টেন্ট আমার মনে হয়, এবং টিনার কাছেও ইম্পর্টেন্ট। টিনার কাছেও এরকম বড়লোক মানুষও আছে, গরিব মানুষও আছে ভালোবাসা সাপোর্ট করার মতো, সবাই কিন্তু টিনার পাশে দাঁড়াতে পারতো, এবং টিনা কিন্তু যাবার পরই কিউআর কোডটা দিয়ে দিতে পারতো, সবাই হেল্প করো আমাকে, আমি বড় অসহায়। একটা নারী তো বেশি অসহায়তা দেখাবে একটা পুরুষের থেকে, একটা পুরুষ তো বাড়ি গাড়ি সব নিয়ে ঘরে পড়ে আছে, একটা মেয়েকে বড় সরি, তার ভাই ভাইয়ের বউ সব থাকা সত্ত্বেও সেখানে থাকতে হচ্ছে, তার তো অসহায় বেশি দেখানোর কথা, অসহায়তা, কিন্তু সে দেখায়নি। তো এই জায়গায় মানুষ সব বুঝতে পেরে গেছে কে কেমন, বুঝলে তো, এই হচ্ছে ব্যাপার। তো আস্তে আস্তে দেখো কিমা দায়িত্ব নিয়ে খাপ খুলবে, তোমরা ধৈর্য নিয়ে একটা করে বস্তা ধরে রাখো বা কিছু একটা ধরে রাখো, যখনই খাপটা খুলবে না সেগুলো পুঁড়লি ভরে নিয়ে নেবে। এবার যেগুলো আমি জানি না, যেগুলো জানে না, সেগুলো বলবে। আর হ্যাঁ, ভিডিও শেষে একটা কথা না বললেই নয়, এই যে আমি বললাম না যে মেয়েদের কোনো আত্মসম্মান হেনাতা না, এগুলো আজকে পায়েল বাসু আমাকে আজকে কমেন্ট করেছে, কমেন্টটা আমি এখনও রিয়াক্ট করিনি, কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছে। পায়েলদির কথাটা নিয়েও আমি ভিডিওর মধ্যে বললাম, পায়েলদি খুব সুন্দর বলেছো, থ্যাংক ইউ পয়েন্টটা মনে করে দেওয়ার জন্য, তোমার এই পয়েন্টের ওপর আমি কিন্তু পুরো ভিডিওটা শুরু করেছি, থ্যাংক ইউ পায়েলদি, থ্যাংক ইউ সো মাচ। তো পায়েলদি এটাই বলল যে একটা মহিলা যার কোনো অস্তিত্ব থাকবে না, একটা নারী হিসেবে যার কোনো অস্তিত্ব থাকবে না, যে আমি কোথায় আছি, স্বামীর বাড়ি দেখাতে পাচ্ছি না, অথচ আমার কথায় সব হচ্ছে, তার মানে সেই চোরের মতো একটা চোর,
চুরি করবে এটাই তার কাজ, ডাকাত ডাকাতি করবে তার কাজ, ছিনতাইওয়ালা ছিনতাই করবে এটাই তার কাজ, এরকম একটা ব্যাপার। তো এই অন্ধকার যুগ, অন্ধকারচ্ছন্ন এরিয়া, হাফ দেখানো এরিয়া তোমাকে মুবারক। ঠিক আছে? আমরা জানি নারীত্ব মানে হচ্ছে, আমরা জানি স্ত্রীত্ব, বা আমরা জানি একটা মেয়ের পরিচয় হচ্ছে তার নাম, বিয়ের পর স্বামীর নাম, বিয়ের আগে বাবার নাম, সন্তান হলে নিজের সন্তানের নাম, ছেলের বাবার নাম। এগুলো মানে একটা মা যতই মডার্ন হয়ে যাচ্ছে সবসময় মনে রাখবে যে তার সন্তানের বাবার নাম কি। এটা একটা বিরাট বড় ডায়লগ কিন্তু। তো এই জিনিসগুলো, এগুলো হচ্ছে একটা নারীর কাছে বড় জায়গা। তো আমি জোর গলায় বলতে পারবো না যে আমার সন্তানের বাবার নাম কি। এই যে জিনিসগুলো, এগুলো মেয়েদের উপর ভ্যারি করে সমাজে। স্বামীর নাম, এই সবগুলো সব কিছু। স্বামী খারাপ করলেও জোর করে বলতে পারবো ওর সন্তান ওই জন্ম দিয়েছে, খারাপ ঠিক আছে সেটাও আঙুল তুলে বলবো। তো এই যে মেয়েদের বলার জায়গাগুলো যা থাকে না, সেই সব মেয়েদের জন্য না, থু, আজকের দিনে মেয়েরা নিজেদের অস্তিত্ব গড়ার চেষ্টা করছে। আর আর কিছু কিছু মানুষ, থু। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।